দেখো বিপিএসসির তরফ থেকে একটি ইম্পর্ট্যান্ট নোটিশ দেওয়া হয়েছে গতকাল, সেটা হলো টিআরই 3.0 নোটিশ। তো ইম্পর্টেন্ট নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাতে রয়েছে টিআরই 3.0 স্কুল টিচার রিটিন অবজেক্টিভ কম্পিটিটিভ এক্সামিনেশন রিগার্ডিং অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ড সম্পর্কিত যে বিষয়টা দিয়েছে, তো আমরা একবার দেখে নেবো কী দিয়েছে। তো আমরা টোটালি চলে যাচ্ছি সেই নোটিশটাতে বা যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটাতে। তোমাদেরকে একটু মেন বিষয়গুলোকে জানিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশ যেখানে রয়েছে 22/2024 এবং বিহার লোকসেবা আয়োগ এটার তরফ থেকে। তো এখানে যেটা বলা হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো এই জায়গাটা তোমরা একটু দেখে নাও যে কবে থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। সেটা হচ্ছে 7 তারিখ থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। যারা ক্যান্ডিডেট রয়েছে তারা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবে তখন তোমাদেরকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে 25 কেবির একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করা, এবং আপলোড করার সাথে সাথে দেখে নিতে হবে যে নিজের নাম ঠিক আছে কিনা, বাবার নাম ঠিক আছে কিনা এবং মায়ের নাম ঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে ওখানে সংশোধন করার সুযোগ থাকছে, যদি ভুল না থাকে তাহলে প্রিন্ট আউট বের করে নিচ্ছ। এরপর এই অ্যাডমিট কার্ডে যেটা থাকবে সেটা হচ্ছে সেন্টার কোড এবং জেলার নাম। ঠিক আছে, অ্যাডমিট কার্ডে থাকছে সেন্টার কোড এবং জেলার নাম। এরপর বাকি যে ডিটেলস, অর্থাৎ সেন্টার কোডের পর যে কোন জায়গাতে কোন স্কুলে পড়েছে বা কোন স্কুলে তোমার সেন্টার পড়েছে সেই বিস্তারিত তথ্যগুলো যেটা জানা যাবে সেটা হচ্ছে 12 তারিখ থেকে। ঠিক আছে, এবং 14 তারিখের মধ্যে সমস্ত প্রবেশপত্র তাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তাহলে বোঝা গেল, একটা হচ্ছে 7 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড পাচ্ছ বা অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করার সুযোগ পাচ্ছ। সেখানে তোমাদেরকে কী করতে হচ্ছে, একটা 25 কেবি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হচ্ছে, সাথে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নামটা দেখে নিতে হচ্ছে। বাকি বিস্তারিত তথ্যগুলো 12 তারিখ থেকে পাওয়া যাবে। ঠিক আছে, 12 তারিখ থেকে পাওয়া যাবে এবং 14 তারিখের মধ্যে সবাইকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তার আগেই ডাউনলোড করে নিতে হবে। এরপর পরীক্ষার দিন 1 ঘন্টা আগে পৌঁছাতে হচ্ছে এবং অ্যান্সার শিটের জন্য ওএমআর শিটেই তোমরা অ্যান্সার শিট বা অ্যান্সার করতে পারবে, সে কথাটা এখানে বলা আছে। তো এই গেল আজকের একটা ইনফরমেশান, যে ইনফরমেশানটা এসেছিল গতকাল। তো আমার মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করে দিই। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।